বাংলাদেশের মানে মূল কাজটা হবে যে ইন্ডিয়ার সাথে ম্যাচে যদি তারা পরাজিত হয় মানে পরাজয়ের ব্যবধানটা যেন ছোট থাকে। একমাত্র টিম শ্রীলঙ্কা যারা ইন্ডিয়াকে আসলে হারানোর সক্ষমতা রাখে। প্রতীক ভাই, আমরা গ্রুপ স্টেজে আপনার ম্যাথ এবং ক্যালকুলেশন দেখছিলাম যে কে যেতে পারে, বাংলাদেশের যাওয়ার করণীয় কি, ক্যালকুলেটর নিয়ে আপনি বসছিলেন আমাদের স্টুডিওতে। সো আমরা কি ওরকম কোনো পারফরমেন্স এশিয়া কাপের সুপার ফোরেও দেখতে পারি কিনা, নাকি একঘেয়েভাবে ইন্ডিয়া উঠে যাচ্ছে এবং বাকিরা তিনটা দল মারামারি করে একজন উঠবে? কি মনে হয় আপনার কাছে? তিনটা দলের পয়েন্ট সমান হতে পারে সুপার ফোর শেষে, এরকম একটা প্রবাবিলিটি হতে পারে আমার কাছে মনে হচ্ছে। অনলি ইফ যদি গ্রুপ পর্বের মানে সুপার ফোরের লাস্ট ম্যাচটা শ্রীলঙ্কা ইন্ডিয়াকে হারাতে পারে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, রিমেনিং যে ম্যাচেসগুলো রয়েছে, ধরেন শ্রীলঙ্কার পাকিস্তানের এই ম্যাচটাতে আমি ধরে নিলাম যে পাকিস্তান পরাজিত হচ্ছে, পরবর্তীতে বাংলাদেশ ইন্ডিয়ার যে ম্যাচটা থাকবে সেখানে বাংলাদেশ পরাজয় বরণ করলো, তারপরের দিন বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলা রয়েছে, সেখানে বাংলাদেশ জয়লাভ করলো, তাহলে বাংলাদেশের তিনটা ম্যাচ শেষে পয়েন্ট হচ্ছে 4। শ্রীলঙ্কার পয়েন্ট সেই পর্যন্ত থাকছে 2, আর ইন্ডিয়া দুটো ম্যাচ জেতে তাদেরও 4। লাস্ট ম্যাচে যদি শ্রীলঙ্কা ইন্ডিয়াকে ডিফিট করতে পারে সেক্ষেত্রেও শ্রীলঙ্কার পয়েন্ট হবে 4, ইন্ডিয়ারও 4, বাংলাদেশেরও 4। সেই ক্ষেত্রে হয়তো আমরা একটা রান রেটের প্রবাবিলিটি হিসাব নিকাশ করে মানে দেখতে হবে যে হ্যাঁ, মানে একমাত্র এভাবেই সম্ভব। কিন্তু পাকিস্তানের মতো দল তারা তিনটা ম্যাচের তিনটা হারবে, এটাও খুব ইমপ্রবাবল মনে হচ্ছে। কারণ আমি ভাবছিলাম বাংলাদেশ পাকিস্তান ম্যাচে বাংলাদেশ হয়তো জয়লাভ করবে, যেহেতু নিজেদের মাঠে আমরা পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতেছি, কিন্তু গতকালকে পাকিস্তান যেভাবে ব্যাট চালিয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে, তাতে আমার মনে এখন ভয় ধরেছে যে আমি অনেকটা অ্যাসার্টিন ছিলাম যে বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারবে, এখন কিন্তু একটু 50-50 মনে হচ্ছে বিষয়টা। সো লেটস সি যে কত আমরা আশা করি কম্পিটিটিভ ম্যাচ হোক। অনেক ব্যাট কি মনে হয় যে এরকম কম্পিটিশন দেখছেন নাকি ইন্ডিয়ার মতো করে ফাইনালে উঠে যাচ্ছে এবং বাকি 2 দলের মধ্যে 3 দলের মধ্যে থেকে কেউ একজন উঠবে? না, আমি এটা চাই না। আমি চাই যে কম্পিটিশনটা হোক, যেভাবে আমরা গ্রুপ পর্ব থেকে আসছি সেভাবে যেন আমরা ফাইনালেও যাই এবং আমরাই ফাইনালে যাই, সেটা আমি চাই। তার পাশাপাশি বাকি 3 টিমের মধ্যে থেকে কম্পিটিশন করে কেউ একজন আসুক। আর ভাই যেটা বলছিলেন পাকিস্তানের যে পারফরমেন্সের কথা, আসলে পাকিস্তানের এই টিমটার বিভিন্ন ধরনের জিনিসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং এই মুহূর্তে ইট কাইন্ড অফ নকআউট পর্বের মতোই আমার কাছে লাগতেছে পাকিস্তানের জন্য, যেহেতু প্রথম ম্যাচ তারা হেরে গেছে এবং দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার সাথে, এবং শ্রীলঙ্কার জন্যও কিন্তু এটা কাইন্ড অফ নকআউট। সো কেউ কাউকে ছাড় দিবে না এবং এই জায়গাটাতে শ্রীলঙ্কা সবসময় এগিয়ে থাকবে। আমি চাইবো যে শ্রীলঙ্কার সাথে পাকিস্তান হেরে যাক, তাহলে বাংলাদেশের সাথে আসলে ম্যাচে তাদের আসলে করার কিছু থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা আরো বেশি ডমিনেট করে আমরা জিততে পারবো এবং আমরা একটু ইজিলি যেতে পারবো, বাকিরা একটু কম্পিটিশন। বাংলাদেশের মানে মূল কাজটা হবে যে ইন্ডিয়ার সাথে ম্যাচে যদি তারা পরাজিত হয় মানে পরাজয়ের ব্যবধানটা যেন ছোট থাকে, এটা খেয়াল রাখতে হবে। যেমন এমন যদি কোনো সিচুয়েশন আসে যে মনে হচ্ছে ম্যাচটা জেতা সম্ভব না, তারপরও যতটুকু ম্যাচে নিজেদেরকে রেখে দেওয়া যায় 5% 10% করে হলেও ম্যাচে থেকে থেকে পরাজয়টাকে যেন বিলম্বিত করা যায়। সেই ক্ষেত্রে হবে কি, যখন নেট রান রেটের হিসাবটা আসবে সেখানে আমরা যেন পিছনে না পড়ে। আর এই টুর্নামেন্টে যে কয়টা টিম রয়েছে আমি আগেও বলছিলাম, একমাত্র টিম শ্রীলঙ্কা যারা ইন্ডিয়াকে আসলে হারানোর সক্ষমতা রাখে। তো আসলে গ্রুপ পর্বের লাস্ট ম্যাচটা যদি ইন্ডিয়া 4 পয়েন্ট অলরেডি পেয়ে থাকে, আমার মনে হয় সেই ক্ষেত্রে তাদের একটা কমপ্লেসেন্সিও কাজ করতে পারে যে সবগুলো ম্যাচে এই পর্যন্ত জিতেছি, হয়তো খুব ঝামেলা হবে না। পক্ষান্তরে শ্রীলঙ্কার যদি 2টো পয়েন্ট থাকে, তাদের ফাইনালে যাওয়ার জন্য সেটা হবে মাস্ট উইন ম্যাচ এবং তাদের রিসোর্স রয়েছে এবং সেখান থেকে তারা একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। সো সেই হিসেবে একটা ম্যাচ আমরা দেখতে ম্যাচটা ভালো হতে আমরা যাই হোক সুপার ফোরের প্রত্যেকটা ম্যাচই কম্পিটিটিভ হোক, যাতে খেলার সৌন্দর্যটা বাড়ে এবং এশিয়াটা আরো বেশি জমজমাট হয়, এই আশাবাদ ব্যক্ত করি।